তো হ্যালো গাইস, আপনারা কিন্তু ইনস্টাগ্রামে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখন এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখানে ওপেন করে নিয়ে তারপরে আপনারা যদি এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে এখানে লাইভ অপশানে ক্লিক করে নেন এবং তারপরে যদি আপনারা এখানে লাইভটি স্টার্ট করতে যান, এখানে কিন্তু একটি পপ আপ শো করবে, ইয়োর অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার এলিজিবল ফর লাইভ। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তো তা আপনারা কি করে সলভ করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, প্রথমে কিন্তু এখানে ক্লোজ অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে কিন্তু আপনাদের এখানে প্রোফাইলে চলে যাবেন। দেখুন এখানে প্রোফাইলে চলে গিয়ে আপনারা চেক করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটি প্রাইভেট রয়েছে কিনা। তো তার জন্য কি করবেন, এখানে প্রথমে 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট প্রাইভেসি বলে। আপনি কিন্তু এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্ট এখানে প্রাইভেট অ্যাকাউন্ট রয়েছে কিনা। যদি আপনাদের অ্যাকাউন্টটি প্রাইভেট থেকে থাকে আপনারা কিন্তু তা প্রথমেই পাবলিক করে নেবেন, কারণ পাবলিক ছাড়া কিন্তু আপনারা লাইভ করতে পারবেন না। তো আপনারা যদি পাবলিক করে থাকেন তারপরে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নিয়ে এখানে চেক করবেন যে আপনাদের ফলোয়ার কত রয়েছে। দেখুন এবার থেকে কিন্তু ইনস্টাগ্রাম রিকোয়ারমেন্ট করে দিয়েছে যে আপনাদের 1000 ফলোয়ার থাকলেই তাহলেই কিন্তু আপনারা লাইভ করতে পারবেন, না হলে কিন্তু আপনারা লাইভ করতে পারবেন না। তো প্রথমত অ্যাকাউন্টটিকে পাবলিক করে নিন এবং অ্যাকাউন্টে 1000 ফলোয়ার নিয়ে আসুন, তবেই কিন্তু আপনারা লাইভ করতে পারবেন। কিন্তু অনেকের ক্ষেত্রে কি রয়েছে, আপনাদের হয়তো অ্যাকাউন্টটি পাবলিকও রয়েছে এবং 1000 ফলোয়ারও রয়েছে কিন্তু তবুও কিন্তু আপনারা লাইভ করতে পারছেন না। তো তারা কি করবেন, প্রথমে কিন্তু এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং এরপরে আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপরে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি কিন্তু তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে তারপরে কিন্তু পুনরায় এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে তারপরে এখানে লাইভ অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা চেক করে নেবেন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তো তাহলেই দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু তবুও যদি আপনাদের এখানে এই প্রবলেমটি সলভ না হয়ে থাকে তাহলে কি করবেন, এখানে কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু আপনারা এখান থেকে ইজিলি ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ইয়োর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে উপরে যে 3 লাইন রয়েছে আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই প্রথমে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম বলে। আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচে যদি আপনাদের এই অপশানটি অন করা থাকে সেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এই অপশানটিকে এখানে অফ করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে রিপোর্ট প্রবলেম বলে একটি অপশন পেয়ে যাবেন। আপনি সেই রিপোর্ট প্রবলেম এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাবেন একটি কিন্তু ডিরেক্ট স্ক্রিনশট এখানে চলে আসবে। আপনি এই কার্ড অপশানে ক্লিক করে নিয়ে এটিকে রিমুভ করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড বলে। আপনি সেই আপলোড অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং গ্যালারিটি ওপেন করে নিয়ে আপনি যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি কিন্তু আপনারা এখানে টাইপ করে নেবেন এবং সেই প্রবলেমটি টাইপ করে নেওয়ার পরে তারপরে আপনারা উপরের ডান কোণে এখানে একটি সেন্ড অপশন পেয়ে যাবেন। আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামকে এই রিপোর্টটি সেন্ড করে দেবেন এবং তারপরে আপনারা একদিন ওয়েট করে যান, দেখবেন ইনস্টাগ্রাম আরো একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং তারপরে আপনারা যদি সেই নতুন আপডেটটি করে নেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।